মহরমের দুপুরে মাতাম দিন থেকে শুরু করে 3 দিন ধর্ম বর্ণ নির্বিশেষে মান্নাত পূরণের লক্ষ্যে হাজার হাজার মানুষের সমাগম পূর্ব বর্ধমানের রায়না 1 নম্বর ব্লকের বহরমপুর বুড়ো পীর সাহেবের মাজারে। মূলত মুসলিম সম্প্রদায়ের এই উৎসব হলেও হিন্দু সম্প্রদায়ের মহিলা পুরুষদের আগমন কোনো ক্ষেত্রে কম ছিল না। সার্বিকভাবে হিন্দু মুসলমানের ঐক্য ও সম্প্রীতির এক অনন্য মেলবন্ধন দেখা গেল পূর্ব বর্ধমানের বুড়ো পীর মাজার শরীফে। গ্রামবাসীরা জানান, প্রাচীনকাল থেকে এখানে দুস্থ অসহায় ও রোগব্যাধি মানুষ এখানে আসেন তার মনস্কামনা পূরণ করতে, আর সেটা বাস্তব জীবনে পূরণ হয়। তাই প্রত্যেক বছর মহরমের দুপুরে মাতমের দিন মাজারে এসে বুড়ো পীর সাহেবের কাছে কাটা দেওয়া কুলুপ আটেন, আর সেই দৃশ্য দেখতে 8 থেকে 80 ভিড় জমান মাজার শরীফে। এদিন সকলের জন্য তাবারুকের ব্যবস্থা থাকে, পাশাপাশি আগত সাধারণ মানুষের জন্য পানীয় জল পানির জন্য আয়োজন করা হয়। আজকে সেখানে উপস্থিত থাকেন বর্তমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। তিনি নিজের মাথার পুজোর সামগ্রিক জিনিস নিয়ে পীরের মাজারে চাদর চাপান। আর এই নজিরবিহীন মহরম উপলক্ষে সম্প্রীতির দৃশ্য ফুটে ওঠে পূর্ব বর্ধমান জেলার রায়না গ্রামে। রায়না 1 নম্বরে বুড়ো পীর সাহেবের আজকে আমাদের এখানে মাজার। সেই মাজারে আমাকে কদিন ধরে আমাদের এখানে যে জান ফাউন্ডেশন আছে, এই যে আমার কর্মকর্তারা রয়েছে, এরা আমাকে আমন্ত্রণ করেছিল। আমি 1টার সময় এসেছি, কিন্তু এত ভিড় আমার গাড়ি ঢুকতে পারে নাই। আমরা বহু দূর থেকে হেঁটে এসেছি, হাজারে হাজারে মানুষ। আমার নিজের খুব ভালো লাগছে যে এত মানুষ এই মহরম, কাল বাদে পরশু মহরম, এই মহরমকে সামনে রেখে প্রতি বছরই এখানে এইভাবে এত অনুষ্ঠান হয়, লক্ষ লক্ষ মানুষ আসে। এটা একটা খুব ভালো, এবং আমাদের বিভিন্ন যে মানত আছে সেটা আমি নিজেও করে গেলাম। চাদর আমি চাপালাম, যেটা বর্ধমানেও আমরা খক্কর সাহেব টাইপে আমরা চাপাই, এখানেও চাপিয়ে গেলাম। নিজের খুব ভালো লাগছে। আমি যদি না আসতাম তাহলে বুঝতে পারতাম না যে এত মানুষের এখানে সমাবেশ। দাদা, বহু মানুষ এখানে আসেন যাদের রোগ জ্বালা হয়, এখানে সেরে যায়, সে বিষয়ে কি বলবেন? নাম সমিতা বারুই। কিসের জন্য এখানে এসেছেন? এই দেখতে এসছি বাবার একটু সেবা, বাবাকে দেখতে, এর জন্য এসছি। আসার তো একটা কারণ থাকে। হ্যাঁ, এখানে কুটুম বাড়ি এসেছি, এসেছি সব দেখতে। দেখিনি তো কোনোদিন এসব, দেখতে এসছি, একটু এ করতেও এসছি, মানত করতে এসেছি। শরীরেরও তো খুব কষ্ট, মানত করতেও এসেছি। বাবার মহিমা কিছু শুনেছেন? বাবার মহিমা শুনি, সব টিভিতে দেখি, এইসব দেখি। এইবার আপনার মধ্যে হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নেই তো? না, যে যার যাচ্ছে তার আবার কি ভেদাভেদ আর কি আছে, যার যার। কিসের জন্য, কেন? বাবার কাছে মানত করেছিলাম, ভালো হয়ে গেছে, তার জন্য কুলুপ নিয়েছিল। কিসের মানত করছেন? কুলুপ নেওয়ার মানত করেছিলাম। শুধু কুলুপ নেওয়া না, অন্য কিছু? গন্ডি খাটাও মানসিক করেছিলাম, গন্ডি খাটাও হেরেছি সকালে। এটা কতদিন ধরে এই পদ্ধতি চলে? এটা অনেকদিন ধরে হয়ে আসছে। আমরা তো নতুন, আমার বাবাটা সব করে আসছে, আমরা করছি, ভালো হয়ে যাচ্ছে। আমাদেরও শরীরের রোগ জ্বালা সবই ভালো হয়ে যাচ্ছে, তাই আমরা করছি। কি নাম আপনার? তন্ময় মণ্ডল। আমার দাদুরা বলছে নিয়েছি, দেখে আসছি। আমার বাবারাও ছোটোবেলা থেকে বলছে আমরা দেখে আসছি, আমরাও ছোটোবেলা থেকে দেখে আসছি। দিয়ে 35 বছর ধরুন আমাদের লিয়া হয়ে গেল। হ্যাঁ, কেউ মানত করে রোগ দেরি হলে, আর হলে মানত করে আমি পায়েস রাঁধবো, কি ঘুরবো, কি কুলুবুলবো, নিখিত পূর্ণ হয়, রোগ দেরি ভালো হয়ে যায়। সেই হিসেবে উৎসব চলছে এখন। ছোটবেলা থেকে আমরা দেখেছি, আমার দাদুরাও দেখেছে, বাবারাও দেখেছে, সেই উৎসব এখন চলে আসছে। আর আমরা 35 বছর ধরুন কুলু নিচ্ছি, আজকে ধরুন লোক। কি নাম আপনার? শেখ শমশেদ আলম। এই যে দুপুরে মাতম উৎসবটি হচ্ছে, এটা প্রত্যেক বছরই হয়, তার জন্য এখানে উপস্থিত হয়েছি। এই যে কুলুপ নিয়ে নিয়ে বাড়িতে ইয়েতে রওজায় ঘুরছে, এসব উৎসব দেখার জন্য আমরা এখানে এসেছি। এখানে মানত করা হয় না, মান্য যারা করে, যাদের বিমার রোগ আছে, শরীরে অসুস্থ, সেইগুলো মানত করলে ভালো হয়ে যায়। তার জন্য বাবার রওজায় এসে এইসব মানত করে যায়। হ্যাঁ হ্যাঁ, আমার নাম আফেলা বেগম।